Hello everyone, Assalamu alaikum. কি অবস্থা সবার? Hope you all are doing fine. Welcome back to my channel, Humaira and Sadia নিয়ে একটি ব্লগ দেখার জন্য সবাইকে ওয়েলকাম। কাছে দূরে দেশ এবং দেশের বাইরে যে প্রান্ত থেকে বসে আজকে আমার ব্লগ ভিডিওটা দেখছেন বা দেখবেন, আই হোপ সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমরা আপনাদের দোয়া এবং ভালোবাসায় ভালো আছি, সুস্থ আছি আলহামদুলিল্লাহ। তো প্রতিদিনের মতো আজকেও কিছু কথা শেয়ার করব, তারপর কিছু রান্নাবান্না শেয়ার করব। তো চলুন আজকে ভিডিওতে যা যা থাকতেছে। অনেক গরম পড়তেছে। আজকে জুম্মা মোবারক সবাইকে, যেহেতু শুক্রবার। রান্না বান্না চলতেছে, বাসায় কেউ নাই, ওরা হচ্ছে যে একটু দোকানের দিকে গিয়েছে। এই যে আজকের ওয়েদারটা একটু দেখাই, অনেক গরম পড়তেছে, অনেক গরম বলতে গেলে হচ্ছে রাতের বেলা হচ্ছে যায় অনেক গরম। আজকে অনেক দিন পর গ্রামে আসলে মাঝে মাঝে মাটির চুলা রান্না বান্না করা ইচ্ছে করে, আবার হচ্ছে যে খেতেও ইচ্ছে করে। আর মাটির চুলার রান্না অনেকভাবেই রান্না করা হয়। মাটির যে হাঁড়ি পাতিলগুলো আছে ওগুলোতে রান্না করলে তো আরও মজা। তো যারা খান অবশ্যই তারা জানেন। তো গ্রামে আসলে মাঝে মধ্যে আমরা এই চুলাতে রান্না করি, আর এটা তো সবাই জানেন বা দেখেছেন। তো আজকে হচ্ছে যে খুব সিম্পল রান্না বান্না, গ্যাসে কিছু চলতেছে, গ্যাসের চুলায় কিছু চলতেছে আর এখানে কিছু চলতেছে। এখানে হচ্ছে বিশেষ করে আমরা বিফটা রান্না করার জন্য আসছি, তো এই জন্য ভাতটাও দিয়ে দিলাম। ভাত হয়ে গেছে, ফুটতেছে। আর এখানে হচ্ছে যাই গরুর মাংস রান্না করতেছে, এটা হালকা হলুদ দিয়ে রান্না করতেছে। আর ওরকম সব কিছু কাঁচা কাঁচা দিয়েছে, আর ওরকম কিছু দেয় না, কালারফুল হবে না, এটা একটু সাদা সাদা টাইপের হবে। এই কারণে আমরা চুলাতে এসেছি। আর এটা বেশি জাল হবে, ভালো মতো একদম সিদ্ধ হয়ে যাবে, যেন আমরা হাত দিলেই ছুটে যায়। আর অন্য টাইপের কালারফুল যে ঝোল ঝোল করা বিফটা, ওটা খেতে হচ্ছে যে একটু রাবার রাবার টাইপের হয়, ওটা আলাদা একটা মজা। আর কালো ভুনা, তারপর হচ্ছে যে অনেক টাইপের খাবার আছে বিফ দিয়ে রান্না করা হয়। তো এই কারণে আমরা এই চুলাতে আসছি। আমরা ভেবেছিলাম যে মাটির হাঁড়িতে রান্না করব, তো ভাবলাম যে না, এইভাবে রান্না করি মাটির হাঁড়িতে। আমরা নেক্সট ব্লগে দেখাবো ইনশাল্লাহ। আম্মু অনেকভাবেই রান্না করে, আমার আম্মু সব করে দিয়ে গেছে, যেহেতু আম্মু নাই, আম্মু চলে যাচ্ছিলো, তো আমি বলতেছি তুমি করে দিয়ে যাও, আমি এখানে হেঁটে হেঁটে রান্না করি। আর এরকম চুলাতে হচ্ছে যে হেঁটে হেঁটে রান্না করা যায়। আর আমি মনে করি যে গ্যাস আর সেম, মাটির চুলাটাও সেম। অনেকে বলে মাটির চুলা রান্না এভাবে এভাবে অনেক কষ্ট, ওরকম আহামরি কিন্তু কষ্ট না। আর আমি পারি না, যেটা পারি না সব কিছু গুছিয়ে দিয়ে যায় আম্মু। আজকের ওয়েদার দেখেন, এত রোদ, আবার একটু মেঘলা মেঘলাও আছে, তবে গরম কমতেছে না। আর একটা কথা বলি, এখন যেহেতু ছুটি শেষ, সবারই ছুটি শেষ, সবাই সবার কর্মস্থানে আবার ফিরে যাচ্ছে, সবাই চলে যাচ্ছে। যেহেতু ঈদ করেছে, ঈদের ছুটিতে সবাই এনজয় করেছে, বাট হচ্ছে যে এখন যে অবস্থা আবার শুনতেছি, আবারও আমরা ঘরবন্দি হওয়ার সম্ভাবনা, যেভাবে আক্রান্ত বাড়তেছে। আমি যেটা বলতেছিলাম আর যেটার কথা বলতেছি ওটা অবশ্যই আপনারা বুঝে গিয়েছেন। যারা বুঝছেন তাদেরকে তো আর বলবো না, যারা বুঝেন না তাদেরকে বলি, আবারও করোনা সংক্রমণ বাড়তেছে। তো আমরা নিজ নিজ জায়গা থেকে আমরা হচ্ছে সতর্ক থাকবো। আবারও ঘরবন্দি হতে হবে, হয়তো আল্লাহ যদি চায় আবার সব কিছু ঠিকঠাক করে দিতে পারে। আমরা অনেক কিছুর মোকাবেলা করেছি 2021 থেকে 22-এ আমরা হচ্ছে যে 2 থেকে 3 বছর আমরা টানা করোনার মুখোমুখি হয়ে আমরা ওটার সাথে লড়ে আমরা এই পর্যন্ত এসেছি। আবারও পিঠ দেখা 2025-এ করোনা ভাইরাস। আর আগের মতো কিন্তু জ্বর কাশি ওরকম মহামারী ওরকম কিছু দেখা দিবে না। এটাতে হচ্ছে যে ন্যাচারালভাবে ধরতেছে, আর এটা নাকি অনেক মারাত্মক। যতটুকু শুনলাম, জানলাম, বুঝলাম, এটা নাকি অনেকটা মারাত্মক আগে থেকেও। তার আমরা যেহেতু ছুটি কাটিয়ে আমরা হচ্ছে যে গণজায়গায় গণস্থলে, আজ এই
জায়গা এইসব করোনা ভাইরাস এইসব কিছু হচ্ছে যে যেখানে ভিড় থাকে, যেখানে মানুষের আনাগোনা বেশি থাকে, মানুষ যেখানে থাকে ওখানে এটা আক্রমণ করতে বেশি সুবিধা হয়। তো আমরা নিজ নিজ জায়গা থেকে আমরা সতর্ক থাকি। আমরা এখন থেকে মোকাবেলা করা শুরু করি, স্টার্ট করি, না হয় আমরা আবারও ওই যে লকডাউনের শিকার হতে হবে। হয়তোবা দেখা যাচ্ছে যে পরিস্থিতি মানে বাড়তেছে দিনের পর দিন। তো সবাই সতর্ক থাকবো আমরা যতটুকু পারি। সতর্কভাবেই চলাই ভালো। আর এমনিতেই আমরা হচ্ছে যে অনেকটা অগোছালো হয়ে যাচ্ছি। এই কিয়ামতের যে ছোট ছোট আলামত বা বড় আলামতগুলো এখন দেখা দিচ্ছে। ভূমিকম্প দেখেন অনেকবার হচ্ছে, বছরের মধ্যে কয়বার ভূমিকম্প হচ্ছে ঠিক নাই। তো আমরা বুঝতেছি না এখনও, আমরা এখনও আল্লাহকে চিনতেছি না, বুঝতেছি না। আমাদের পাপ আমরা করেই যাচ্ছি। আল্লাহ যেন আমাদেরকে ক্ষমা করে দেয়। আমরা যেহেতু সুযোগ দিচ্ছে, আল্লাহ আমাদেরকে সুযোগ দিচ্ছে যে মানে ইসলামের পথে আমরা যেন আসি, কিন্তু আমরা বুঝতেছি না। আল্লাহ সবাইকে বোঝার তৌফিক দান করুক। আর হচ্ছে যে বারবার যে ভাইরাসটা, একবার হচ্ছে যে অ্যালার্জির ভাইরাস ছিল, একবার বলতে এখনও কিন্তু বাচ্চা কাচ্চারা এখনও কিন্তু সুস্থ হয় না। বিশেষ করে আমার মেয়েকে আমি দেখে বুঝতেছি ওর জন্য কত হাজার টাকার ওষুধ গিয়েছে সেটা একমাত্র আমিই জানি, আর আমাদের সবাই যারা যারা ফ্যামিলিগত সবাই জানে। তো এই যে ভাইরাসটা এটাও কিন্তু এখনও কেটে উঠতে পারি নাই আমরা। তো এবার দেখেন এর মধ্যে আবার চলে আসছে এই ভাইরাসটা। বিশেষ করে এটা হচ্ছে যে পিঠে ব্যথা, জয়েন্টে জয়েন্টে ব্যথা, তারপর হচ্ছে মাথা ব্যথা, এইসব মানে এইসবের মধ্যে হচ্ছে 4-5টা হচ্ছে যে জিনিস দেখলে আপনারা বুঝে নেবেন যে আপনাদের ভাইরাস হয়েছে। তো আপনারা মানে সতর্ক থেকে আপনারা হচ্ছে যে এটা চিকিৎসা চালিয়ে যাবেন আর এটা টেস্ট করে নেবেন। এটা কিন্তু খুবই মারাত্মক। আপনারা যদি প্রথম থেকে যদি না বুঝে যদি না করেন, গাফেলতি করেন, তাহলে এটা কিন্তু মারাত্মক আকারে হয়ে যাবে। আমরা সবাই সতর্ক থাকবো। আমি আজকে এতটুকুই বললাম। আমাদের মানে আমাদের সতর্ক থাকা উচিত। আর এই ভাইরাস থেকে আল্লাহ যেন আমাদেরকে মুক্তি দেয়। অনেকের অনেক ক্ষতি হয়েছে, গতবারে অনেক ক্ষতি হয়েছে। যেমন আমাদের মানে একটার পর একটা লেগেই আছে। দেখেন সরকার পতন হওয়া, তারপর হচ্ছে যে বন্যা, তারপর হচ্ছে এর আগে ভাইরাস ছিল, তারপরে হচ্ছে যে একটা সাপের একটা আতঙ্ক ছিল। মানে আমাদেরকে স্থায়ীভাবে মানে আমাদেরকে একটু স্থির হব আমরা, ওই সুযোগ পাচ্ছি না। কারণ আমরা এখনও আল্লাহকে চিনতে পারি না। এই জন্য আল্লাহ আমাদেরকে বোঝানোর মানে চেষ্টা করতেছে আমরা যেন আল্লাহর পথে চলে আসি। এই পর্যন্ত সবাইকে বলতেছি। সো ইয়া, দ্যাটস অল ফর দ্য টুডে। থ্যাঙ্কস ফর দ্য ওয়াচিং এভরিওয়ান। আল্লাহ হাফেজ।